আমাদের চারপাশে প্রতিনিয়ত শক্তির এক অদৃশ্য যুদ্ধ চলছে। আধুনিক মানব সভ্যতা বলতে গেলে বিদ্যুতের ওপর পুরোপুরি নির্ভরশীল, তাই না? কিন্তু ভেবে দেখেছেন কি, এই বিশাল শক্তির উৎসগুলো প্রতি মুহূর্তে কিভাবে একদম নিখুঁত ভারসাম্যে কাজ করে চলেছে? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন এক জগতে প্রবেশ করতে যাচ্ছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আর অত্যাধুনিক প্রযুক্তি মিলে ভবিষ্যৎ শক্তির এক নতুন রূপরেখা তৈরি করছে। চলুন শুরু করা যাক। নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি নিয়ে আমাদের অনেক বড় বড় স্বপ্ন রয়েছে, কিন্তু একটা খুব সাধারণ অথচ মারাত্মক প্রশ্ন এই স্বপ্নকে বারবার ধাক্কা দেয়। সূর্য যখন ডুবে যায় কিংবা বাতাস যখন হঠাৎ থেমে যায়, তখন ঠিক কী ঘটে? আসলে নবায়নযোগ্য শক্তির সবচেয়ে বড় দুর্বলতাই হল এর এই অনিশ্চয়তা। উৎপাদন সবসময় একরকম থাকে না, আর এই আকস্মিক ওঠানামার কারণেই পুরো বিদ্যুৎ ব্যবস্থা বা গ্রিড ধসে পড়ার একটা বিশাল ঝুঁকি কিন্তু সবসময় থেকে যায়। এখন অনেকেরই মনে হতে পারে, আরে আরও বেশি সোলার প্যানেল বা বড় বড় ব্যাটারি বসালেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আসলে ব্যাপারটা মোটেও এতটা সহজ নয়। পুরো বিদ্যুৎ ব্যবস্থায় উৎপাদন এবং চাহিদার মধ্যে প্রতি সেকেন্ডে একটা নিখুঁত ভারসাম্য বজায় রাখতে হয়। এটা অনেকটা দড়ির উপর দিয়ে হাঁটার মতো, অত্যন্ত ভঙ্গুর একটা অবস্থা। কোনো স্মার্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া শুধু ব্যাটারি বা প্যানেল বাড়িয়ে এই ভারসাম্য ধরে রাখা একেবারেই অসম্ভব। অধ্যায় ১, গ্রিড ব্যবস্থাপনার এক নতুন যুগ। চলুন দেখে নিই এই সংকটের সমাধানটা আসলে কোথায়। একটি স্বয়ং সম্পূর্ণ মাইক্রোগ্রিড হল আমাদের এই নতুন শক্তির প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম সারি। এখানে সোলার প্যানেল সরাসরি সূর্য থেকে শক্তি গ্রহণ করছে, আর বিশাল সব ব্যাটারি ব্যাংক সেই শক্তি জমিয়ে রাখছে। এর পাশাপাশি রয়েছে ব্যাকআপ জেনারেটর এবং আমাদের ঘরবাড়ির দৈনন্দিন বিদ্যুতের চাহিদা। এই সবকটি অংশকে একটা নির্দিষ্ট এবং কঠোর নিয়মে কাজ করতে হয়, যেন কোনো অবস্থাতেই আমাদের বিদ্যুৎ সরবরাহ এক মুহূর্তের জন্য বন্ধ না হয়। এই পুরো জটিল ব্যবস্থাকে নিখুঁতভাবে চালানোর জন্য যে বুদ্ধিমত্তার প্রয়োজন, তাকে আমরা বলি ডিম্যান্ড সাইড ম্যানেজমেন্ট বা সংক্ষেপে ডিএসএম। এটিকে কোনো সাধারণ একঘেয়ে ইঞ্জিনিয়ারিং ধারণা ভাবলে কিন্তু ভুল করবেন, বরং এটিই হল পুরো বিদ্যুৎ ব্যবস্থার আসল মস্তিষ্ক। এই মস্তিষ্ক আমাদের দৈনন্দিন চাহিদাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে মূল গ্রিডের ওপর কখনোই মাত্রাতিরিক্ত চাপ না পড়ে। সত্যি বলতে, ডিএসএম হল শক্তির এক দারুণ জাদুকরী খেলা, যা মানুষের বিদ্যুৎ ব্যবহারের ধরনকে পুরোপুরি বদলে দিতে পারে। যখন সিস্টেমের শক্তি উদ্বৃত্ত থাকে, তখন এটি সেই শক্তিকে বেশি করে কাজে লাগাতে উৎসাহিত করে, আর যখন উৎপাদন কমে যায়, তখন এটি স্বয়ংক্রিয়ভাবেই বিদ্যুতের খরচ কমিয়ে আনে। এর দারুণ দুটো কৌশল আছে। প্রথমটি হল পিক ক্লিপিং, অর্থাৎ যখন বিদ্যুতের চাহিদা একদম চূড়ায় থাকে, তখন সেই চাহিদাকে ওপর থেকে কিছুটা ছেটে ফেলা। এতে গ্রিড হঠাৎ বিকল হওয়ার থেকে বেঁচে যায়। আর দ্বিতীয়টি হল ভ্যালি ফিলিং, যার মানে দাঁড়ায় যখন বিদ্যুতের চাহিদা খুব কম থাকে, তখন ভারী কাজগুলো সেই সময়ে সরিয়ে নেওয়া। এভাবেই অতিরিক্ত চাহিদা ছেটে এবং কম চাহিদার সময়গুলো ভরিয়ে দিয়ে চমৎকার একটা ভারসাম্য তৈরি করা হয়। অধ্যায় ২, স্মার্ট ইনভার্টার বিপ্লব। গ্রিডের সেই শক্তিশালী পেশির সাথে এবার আমাদের পরিচয় হবে। এই পুরো বিপ্লবের মূল নায়ক হল গ্রিড ফর্মিং ইনভার্টার। হার্ডওয়্যার প্রযুক্তিতে এটা রীতিমতো একটা যুগান্তকারী আবিষ্কার। জানেন তো, পুরনো ইনভার্টারগুলো শুধু মূল গ্রিডকে অনুসরণ করত। গ্রিড বন্ধ তো তারাও বন্ধ। কিন্তু এই নতুন গ্রিড ফর্মিং ইনভার্টারগুলো একেবারেই স্বাধীন। এরা নিজেই প্রয়োজনীয় ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারে। মূল গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও এরা নিজেদের মতো করে একটা স্বাধীন বিদ্যুৎ ব্যবস্থা চালিয়ে নিতে পুরোপুরি সক্ষম। এই প্রযুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করে আর ভোল্টেজের ভয়ঙ্কর সব ওঠানামা একাই সামলে নেয়। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এটি পুরনো দিনের সেই বিশাল বিশাল জেনারেটরগুলোর মতোই কাজ করে। ফলে আমাদের বৈদ্যুতিক নেটওয়ার্কে এমন এক নিশ্চিন্ত স্থিতিশীলতা আসে যা আগে কেবল বড় বড় পাওয়ার প্ল্যান্ট থেকেই আশা করা যেত। অধ্যায় ৩, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং আবহাওয়ার পূর্বাভাস। শক্তির এই সিম্ফনির আসল সুরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা এখানে একেবারে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেয়। ধরুন, এটি প্রথমে বর্তমান আবহাওয়া এবং সূর্যের আলোর ডেটা সংগ্রহ করল, তারপর একেবারে নিখুঁতভাবে অনুমান করে ফেলল যে কখন বিদ্যুৎ বেশি উৎপাদিত হবে আর কখন হঠাৎ চাহিদা বাড়বে। সেই হিসাব অনুযায়ী এটি ব্যাটারি চার্জ করা এবং বিদ্যুতের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। রেইনফোর্সমেন্ট লার্নিংয়ের মতো জটিল সব অ্যালগোরিদম ব্যবহার করে এআই প্রতি মুহূর্তে শক্তির প্রবাহ ঠিক রাখে। এই বুদ্ধিমত্তার একটা অসাধারণ ফলাফল হল 17.3%। শুনতে হয়তো খুব সাধারণ একটা সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু মেশিন লার্নিং ব্যবহার করে আবহাওয়া এবং লোডের পূর্বাভাস দেওয়ার কারণে পুরো বিদ্যুৎ ব্যবস্থার কর্মদক্ষতা ঠিক এতটাই বৃদ্ধি পায়। এটি কোনো ছোটখাটো পরিবর্তন নয়, শক্তিশাস্ত্রের জগতে এটি রীতিমতো এক বিশাল অর্জন।
আর এর ঠিক পরেই আসে আর্থিক সাফল্যের সবচেয়ে বড় হিসাবটি 22.5%। এআই প্রযুক্তি ব্যবহারের ফলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের ওপর লাভ ঠিক এই বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এটা নিঃসন্দেহে প্রমাণ করে দেয় যে এই প্রযুক্তি শুধু আমাদের পরিবেশকেই বাঁচায় না, আর্থিকভাবেও এটি অত্যন্ত লাভজনক। অধ্যায় 4 তিউনিশিয়ার জেরবা দ্বীপের বিস্ময়কর সাফল্য। চলুন মাইক্রোগ্রিডের এই বাস্তব রূপটি দেখে আসি। লোড শিফটিং প্রয়োগের ফলে 24 ঘন্টার বিদ্যুৎ ব্যবহারের চিত্রে কিভাবে একটা বড় পরিবর্তন আসে তা সত্যিই দেখার মতো। যখন সূর্যের আলো সবচেয়ে বেশি থাকে ঠিক তখনই বেশি বিদ্যুৎ ব্যবহার করার জন্য চাহিদাকে কৌশলে সরিয়ে আনা হয়। এর ফলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটারিগুলোর উপর থেকে চাপ অনেকটাই কমে যায়। ব্যাটারিগুলো পুরোপুরি খালি হওয়ার হাত থেকে বেঁচে যায়, যা তাদের আয়ুকে অনেক দীর্ঘ করে দেয়। পর্দার আড়ালের এই পুরো জাদুটি কিন্তু মূলত গাণিতিক অপটিমাইজেশনের ফলাফল। এটি প্রতিনিয়ত হিসাব করে দেখে কখন বিদ্যুতের চাহিদা একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে হঠাৎ বেড়ে যাচ্ছে, আর যখনই বাড়ে এটি স্বয়ংক্রিয়ভাবে সেই অতিরিক্ত চাপটা কমিয়ে দেয়। এভাবেই নিখুঁত গাণিতিক হিসাবের মাধ্যমে জেরবা দ্বীপের বিদ্যুৎ ব্যবস্থায় অভাবনীয় স্থিতিশীলতা আনা সম্ভব হয়েছে। অধ্যায় 5 আগামীর টেকসই শক্তি। নীরব এই বিপ্লবের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? তবে সবকিছু যে একেবারেই নিখুঁত বা সহজ তা কিন্তু নয়। এখানকার চ্যালেঞ্জগুলো একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। শত বছরের পুরনো কেন্দ্রীয় বিদ্যুৎ কাঠামোর সাথে এই আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটানো বেশ কঠিন। পুরনো যন্ত্রপাতির সাথে নতুনগুলোর যোগাযোগের সমস্যা রয়েছে, নিরাপত্তা ব্যবস্থাগুলো বেশ সেকেলে, আর পুরো সিস্টেমকে নতুন করে সাজানোর প্রাথমিক খরচও আকাশ ছোঁয়া। পরিবর্তনের এই ঘর্ষণ বা বাধাগুলো বাস্তবতার খাতিরেই আমাদের মেনে নিতে হবে। তবে সব বাধা পেরিয়ে এই কথাটি আমাদের গভীরভাবে মনে রাখতে হবে, শক্তি শুধু তৈরি করলেই হবে না, একে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্মার্ট গ্রিডের ওপর এই নিয়ন্ত্রণই হল ভবিষ্যৎ পৃথিবীতে আমাদের টেকসইভাবে টিকে থাকার মূল চাবিকাঠি। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, প্রযুক্তি যখন আমাদের হাতে আগামীর এই চাবিকাঠি তুলে দিচ্ছে, তখন আমরা কি সেই পুরনো বিদ্যুৎ কাঠামোর শেকল ভেঙে এই নতুন যুগে প্রবেশ করতে সত্যিই প্রস্তুত?